উত্থান একাদশী ব্রত কবে পালন করতে হবে, 1 নাকি 2 নভেম্বর? কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত তারিখ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রকমের তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। কেউ পালন করবে 1 নভেম্বর, কেউ পালন করবে পরের দিন 2 নভেম্বর। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুগতা বলে দাস আছি আপনাদের সাথে। এই ভিডিওতে উত্থান একাদশী ব্রত কোন দিন পালন করা উচিত, শাস্ত্রে উত্থান একাদশী ব্রত পালন নিয়ে কি ব্যাখ্যা করা হয়েছে, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। তাই ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমেই জেনে নিব যে কোথায় কোন তারিখে একাদশী ব্রত পালিত হবে। বাংলাদেশ এবং ভারতে এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে 2 নভেম্বর। আমেরিকা, কানাডা সহ ইউরোপের অনেক স্থানে এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে 1 নভেম্বর। কি কারণে ভারত এবং বাংলাদেশে এবং সমগ্র এশিয়ায় উত্থান একাদশী ব্রতটি আমাদেরকে 2 নভেম্বর পালন করতে হবে? ভিডিও শুরুতেই আমরা উত্থান একাদশী ব্রতের একাদশীর সময়সূচি জানতে চেষ্টা করব। বাংলাদেশ এবং ভারতে কখন একাদশী তিথি শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, কখন দ্বাদশী শুরু হয়েছে এবং দ্বাদশী শেষ হয়েছে। প্রথমেই বাংলাদেশে উত্থান একাদশীর তিথি শুরু হয়েছে 1 নভেম্বর সকাল 9টা 41 মিনিটে, আর এই একাদশীর তিথি শেষ হয়েছে 2 নভেম্বর সকাল 8টা 1 মিনিটে। আমরা এখানে সুস্পষ্টভাবে দেখতে পেলাম যে 1 নভেম্বর যে একাদশী তিথি রয়েছে সেটি দশমী বিদ্যা একাদশী তিথি। কেননা সাধারণত যত রকমের ব্রত উপবাসের তিথি নির্ধারণ করা হয় তা ব্রাহ্ম মুহূর্ত সময়কে যুক্ত করে এই তিথি এবং ব্রত উপবাসের দিনক্ষণ নির্ণয় করা হয়। 1 নভেম্বর যদি আমরা একাদশী ব্রত পালন করি সেটি সম্পূর্ণভাবে দশমী বিদ্যা একাদশী হবে। আর সনাতন শাস্ত্রে দশমী বিদ্যা একাদশী পালন না করার জন্য এবং দশমী বিদ্যা একাদশী বর্জন করার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যদি 1 নভেম্বর বাংলাদেশে এই উত্থান একাদশী ব্রত পালন করেন তাহলে সেটি হবে দশমী বিদ্যা একাদশী ব্রত। এরপর আসা যাক ভারতের কথা। ভারতে কখন শুরু হয়েছে এই একাদশী ব্রত? 1 নভেম্বর সকাল 9টা 11 মিনিটে ভারতে উত্থান একাদশী তিথির সময়সূচি শুরু হয়েছে এবং এই তিথি শেষ হয়েছে 2 নভেম্বর সকাল 7টা 31 মিনিটে। এখানেও দেখতে পাচ্ছেন ভারতের একাদশী তিথি সুস্পষ্টভাবেই 1 নভেম্বর দশমী যুক্ত, অর্থাৎ দশমী বিদ্যা। তাই আমরা ভারতেও 1 নভেম্বর একাদশী ব্রত পালন করব না, 2 নভেম্বর অর্থাৎ পরের দিন আমরা একাদশী ব্রত পালন করব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ জানলেন যে আমরা দশমী বিদ্যা একাদশী বর্জন করে দ্বাদশী যুক্ত একাদশী তিথি পালন করব। শ্রী গরুড় পুরাণের পূর্বখণ্ডে একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে 125তম অধ্যায়ে বর্ণিত আছে, গান্ধারী দশমী সংযুক্তা একাদশীতে উপবাস পালন করেছিলেন, এই জন্য গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয়। অতএব দশমী যুক্তা একাদশীতে অসুর সন্নিহিত থাকে, দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন। এবার আমরা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি শোনার পর আপনারা অত্যন্ত অবাক হয়ে যাবেন। উত্থান একাদশী ব্রতটি হচ্ছে ত্রিস্পর্শা মহা দ্বাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে যে যেই ব্যক্তি ত্রিস্পর্শা মহা দ্বাদশী পালন করেন তিনি একাদশীর অধিক ফল লাভ করেন। তো কিভাবে ত্রিস্পর্শা দ্বাদশী হয়? একাদশী তিথি যদি দ্বাদশীকে স্পর্শ করে এবং সেই দ্বাদশী যদি ত্রয়োদশীকে স্পর্শ করে তাহলে সেই একাদশী বলা হয় ত্রিস্পর্শা মহা দ্বাদশী। আপনারা দেখলেন 2 নভেম্বর যদি একাদশী আমরা পালন করি, সেই 2 নভেম্বরে একাদশী এবং দ্বাদশী দুটোই একসাথে স্পর্শকৃত রয়েছে। আবার এই দ্বাদশী তিথি পরের দিন ব্রাহ্ম মুহূর্ত সময় পর্যন্ত বর্তমান থাকবে, অর্থাৎ পরের দিন সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দ্বাদশী তিথি থাকবে এবং সেই দ্বাদশী তিথি 3 নভেম্বর ত্রয়োদশী তিথিকে ব্রাহ্ম মুহূর্ত সময় স্পর্শ করবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, বাংলাদেশ এবং ভারতে এই উত্থান একাদশী ব্রতটি হচ্ছে ত্রিস্পর্শা মহা দ্বাদশী ব্রত। তাই আপনারা সকলেই
এই উত্থান একাদশী ব্রত 2 নভেম্বর রবিবার পালন করবেন। তবে আমেরিকা, কানাডা এবং ইউরোপের অনেক স্থানে এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে 1 নভেম্বর। কার্তিক মাসের সর্বশেষ একাদশী হচ্ছে এই উত্থান একাদশী ব্রত। আপনারা এই একাদশীতে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করুন, ভগবানের চরণ কমলে অধিক তুলসীপত্র অর্পণ করুন, পুষ্প অর্পণ করুন। ভগবানের শ্রীচরণ কমলে আপনারা বেশি বেশি পরিমাণে পুষ্প অর্পণ করুন, পুষ্প মালা বানিয়ে ভগবানকে নিবেদন করতে চেষ্টা করুন। এই তিথিতে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করুন এবং যেহেতু এখন দামোদর মাস চলছে এবং দামোদর মাসের শেষ একাদশী হচ্ছে এই উত্থান একাদশী ব্রত, তাই আপনারা সকলেই উত্থান একাদশী ব্রতের দিন ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলেই অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে উত্থান একাদশী ব্রতটি পালন করুন। হরে কৃষ্ণ।